নমস্কার। আজ আমরা ফিরে এসেছি হার্টের আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় হচ্ছে হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ার নিয়ে আমাদের কিন্তু অনেকেরই কিছু কিছু ধারণা আছে যেগুলো পুরোপুরি সায়েন্টিফিক নয়, এবং সেই ধারণাগুলি নিয়ে আমরা কিন্তু বহুদিন ধরেই বেঁচে থাকি। এই ধারণাগুলির মধ্যে এক নম্বর হচ্ছে হার্ট ফেলিয়ার হওয়া মানে পেশেন্ট হয়তো আর বেশি দিন বেঁচে থাকবেন না, কিংবা হার্ট ফেলিয়ার হওয়া মানে একটা টার্মিনাল স্টেজ যেটার কোনো চিকিৎসা নেই, এবং হার্ট ফেলিয়ার হওয়া মানে পেশেন্টের অবস্থা খুবই খারাপ। সুতরাং তিনটেকেই একইভাবে বলতে গেলে হার্ট ফেলিয়ার একটি ডেবিলিটেটিং ইলনেস কিংবা টার্মিনাল ইলনেস, যার আমাদের কাছে কোনো চিকিৎসা নেই। আসুন আমরা আজকে ঠিক করে জেনে নিই হার্ট ফেলিয়ার কী কারণে হার্ট ফেলিয়ার হয়, এবং হার্ট ফেলিয়ার যদি আপনার হয় সেটা কিভাবে কন্ট্রোলে রাখবেন এবং তার চিকিৎসা করবেন। নমস্কার, আমি ডক্টর দেবপ্রিয় মণ্ডল, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে আরেকবার সবাইকে স্বাগত জানাই। হার্ট ফেলিয়ারের প্রথম কারণ বলার আগেও হার্ট ফেলিয়ার বুঝবেন কি করে সেইটা বোঝাটা বা জানাটা আমার কাছে মনে হয় বেশি জরুরি। কার্ডিওলজির মধ্যে আমরা যে 5 বা 6টা প্রধান সিমটম বলি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে হাঁপিয়ে পড়া বা ক্লান্ত হয়ে পড়া। হাঁপিয়ে পড়া বা ক্লান্ত হয়ে পড়া বা নিঃশ্বাসের কষ্ট হওয়া, এই তিনটেই কিন্তু হার্ট ফেলিয়ারের একটা প্রধান লক্ষণের মধ্যেই পড়ে। এর কারণ হচ্ছে হার্ট ফেলিয়ার হলে হার্টের যে পাম্পিং ক্ষমতা, সেই পাম্পিং ক্ষমতাটা কমে যায়। খুব সোজাভাবে বুঝিয়ে বলছি, এর মধ্যে ডিটেল সায়েন্টিফিক ডিসকাশনে আমি যাচ্ছি না। হার্ট ফেলিয়ারের ক্লাসিফিকেশান অনেক রকম আছে, তার প্রকারভেদ অনেক রকম, কিন্তু আমাদের কাছে যখন কোনো পেশেন্ট এসে বলেন যে আমার হাঁটতে গেলে খুব সহজেই আমি হাঁপিয়ে যাচ্ছি, কিংবা সিঁড়ি উঠতে গেলে আমি আগের মতো আর সিঁড়ি উঠতে পারছি না, বা আমার অল্প কাজ করলেই একটা ফ্যাটিগ তৈরি হচ্ছে, কিংবা আমার পা ফুলে যাচ্ছে, বা আমার পেটের মধ্যে মনে হচ্ছে যেন পেটটা আস্তে আস্তে করে একটা সোয়েলিং হচ্ছে, এই প্রত্যেকটা সিমটমই কিন্তু হার্ট ফেলিয়ারের সিমটম। হার্ট ফেলিয়ার কাদের হয়? হার্ট ফেলিয়ার তাদেরই হবে যাদের হার্টের মধ্যে কোনো মাসেলের প্রবলেম আছে, যেটাকে আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ হার্টের মাসেল আপনার উইক। কিভাবে উইক হয়েছে? কিছু কিছু খুব আনকমন জেনেটিক কারণ হয় যার জন্য হার্টের মাসেল উইক হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যালকোহল নেওয়ার জন্য, অর্থাৎ মদ্যপান করবার জন্য হার্টের মাসেল উইক হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে কিছু এন্ডোক্রিন জাতীয় সমস্যা, অর্থাৎ হাইপারথাইরয়েড বলুন, আনকন্ট্রোল লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, অর্থাৎ বহুদিনের আনকন্ট্রোল সুগার থাকলেও কিন্তু হার্টের মাসেল উইক হতে পারে। এছাড়া আর কি হতে পারে? হার্টের মধ্যে যদি আপনার শিরার মধ্যে ব্লক থাকে, অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ থাকে, তাহলেও কিন্তু হার্ট ফেলিয়ার হতে পারে। এছাড়া আমাদের দেশে খুব কমন একটি কারণ হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ, অর্থাৎ হার্টের ভালভের মধ্যে কিছু কিছু ব্লক থাকা বা স্টেনোসিস থাকা, যেগুলোকে আমরা এক কথায় বলি রিউম্যাটিক হার্ট ডিজিজ কিংবা ভালভুলার হার্ট ডিজিজ। সুতরাং এক কথায় পুরোটাকে বুঝিয়ে বলতে গেলে হার্ট ফেলিওর একটা সমস্যার ম্যানিফেস্টেশন। সেই সমস্যাটা কি কি কারণে হতে পারে সেই নিয়ে বিস্তর আলোচনা করলাম। কি করে বুঝবেন সেই ব্যাপারটাও আমি বুঝিয়ে বললাম। কিভাবে চিকিৎসা হবে? আজকের দিনে দাঁড়িয়ে হার্ট ফেলিয়ারের জন্য আমাদের চিকিৎসা খুবই উন্নত। প্রথম বিভাগে আমরা ওষুধ দিই, অর্থাৎ বিভিন্ন রকম মেডিসিন দিয়ে হার্টের যে পাম্পিং ক্ষমতা সেটাকে বাড়ানোর চেষ্টা করি, এবং সেই মেডিসিনের মধ্যে আমরা ব্রডলি যেভাবে ক্লাসিফাই করি সেগুলি হচ্ছে বিটা ব্লকার, এমআরএ, এস ইনহিবিটর এবং এআরএনআই। এদের প্রত্যেকটিরই এক একটি ইন্ডিভিজুয়াল ফাংশন আছে, এবং প্রত্যেকটারই ফাংশন হচ্ছে হার্টের মাসেলকে আগের থেকে আরেকটু চনমনে করে তোলা, এবং হার্টের মধ্যে থেকে যতটুকু ব্লাড আছে সেই ব্লাডটাকে পুরো শরীরে ছড়িয়ে দেওয়া। এতেও যদি আমাদের কাজ না হয়, তখন আমরা ডিভাইস থেরাপি আপনাদেরকে অ্যাডভাইস করে থাকি, যার নাম হচ্ছে ইন্ট্রাকার্ডিয়াক ডিফিব্রিলেটর, বা ছোট ভাষায় বলতে গেলে আইসিডি থেরাপি। কাউকে আমরা বলি সিআরটি, যার নাম কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। এই দুটোই হচ্ছে অ্যাডভান্সড পেসমেকারের মতোই একটি
ডিভাইস যাদের ফাংশন শুধুমাত্র হার্টকে পেসিং করানো নয়, এছাড়াও হার্টকে ভালোভাবে বিট করাবার জন্য বাইরের থেকে এনার্জি দেওয়া। এবং এখন বর্তমানকালে আমাদের হাতে আরেকটি জিনিস এসছে যার নাম কন্ডাকশন সিস্টেম পেসিং, যেটাকে নিয়ে আমরা পরে বিস্তারিতভাবে আরেকটি ভিডিও তৈরি করব। এই মতো অবস্থাতেও যদি পেশেন্টের ইমপ্রুভমেন্ট না হয়, সেক্ষেত্রে আমরা লাইফ সাপোর্ট বা মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট দিই, যেগুলো একটি সম্পূর্ণ আলাদা টপিক, এবং তাদেরকে আমরা অ্যাডভান্সড হার্ট ফেলিয়ার ম্যানেজমেন্টের মধ্যে ফেলি। সুতরাং খুব ছোট করে বলতে গেলে হার্ট ফেলিয়ার একটি ট্রিটেবল কন্ডিশন, অর্থাৎ হার্ট ফেলিয়ার যদি আপনার টাইমে ডায়াগনোজ হয় এবং তার কারণগুলো যদি আমরা বের করতে পারি, তাহলে হার্ট ফেলিয়ার ইজ ভেরি ওয়েল কন্ট্রোলেবল, অর্থাৎ হার্ট ফেলিয়ারকে আপনি নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারবেন, এবং ওষুধের দ্বারাই 60 to 70% ক্ষেত্রে কিন্তু আপনার সিমটম অনেকটাই কম থাকবে। সুতরাং অযথা চিন্তা না করে যে যে সিমটমগুলোর কথা বললাম, হাঁপিয়ে যাওয়া, টায়ার্ডনেস, ফ্যাটিগ, এই সিমটমগুলি হলে সচরাচর আমরা এটাকে অন্যান্যভাবে এড়িয়ে যাই। সেটাকে এড়িয়ে না গিয়ে আপনার কার্ডিওলজিস্ট বা ফিজিশিয়ানের কাছে গিয়ে বিস্তারিত যোগাযোগ করুন এবং ডিসকাশন করুন। আশা করি এই ভিডিওটি দেখে হার্ট ফেলিয়ার নিয়ে যার যেটুকু আইডিয়া ছিল সেটাকে আমি পরিষ্কার করে বোঝাতে পারলাম। যদি এরপরও কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে বা আমাকে ডাইরেক্টলি মেসেজ করেও জানাতে পারেন। থ্যাংক ইউ।